গাইজ আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা শপসি থেকে প্রোডাক্ট পারচেস করেছেন প্রোডাক্টটাকে রিটার্ন করবেন। তো কীভাবে সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা শপসি অ্যাপ অনেকেই জানেন, এটা একটি ফ্লিপকার্টের আরেকটা অ্যাপ। ফ্লিপকার্ট আর শপসি একই কোম্পানির অ্যাপ। তো সেই অ্যাপটা থেকে এখানে আপনারা চাইলে কিন্তু শপিং করতে পারে, মানে সব থেকে কম দামে কিন্তু শপসিতে অনেক প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনারা কিনতে পারেন এখান থেকে। সব কিছু ডেলিভারি চার্জ ফ্রি আছে, অ্যামাজন ফ্লিপকার্টে যেগুলো লাগে সেখান থেকে এখানে কিন্তু কম, আবার এখানে কিন্তু অনেক অফারও আছে। তো এটা যাক, আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা প্রোডাক্টটাকে রিটার্ন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা শপসি অ্যাপটা ওপেন করে নেবেন, লগ ইন করে নেবেন নাম্বার দিয়ে। তো আমি এখানে লগ ইন করে নিলাম। তারপর এখানে দেখুন আপনাদের নিচেই দেখুন হোম আছে, সার্চ আছে, ক্যাটাগরি আছে, অ্যাকাউন্ট আছে আর কার্ড আছে। তো এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন সবার উপরে এখানে অর্ডারস লেখা আছে, অর্ডারসে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম, সেক্ষেত্রে আমার এখানে এই প্রোডাক্টটা ধরুন আমি কিনেছিলাম। এখানে আজকে আমার রিটার্ন ডেট লাস্ট, দেখুন রিটার্ন পলিসি ভ্যালিডিটি স্টিল টুডে, মানে 28 মার্চ, মানে আজকে আমার লাস্ট ডেট। তো চলুন এই প্রোডাক্টটাকে আমি রিটার্ন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রিটার্ন এখানে ক্লিক করবেন, যে রিটার্ন লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন রিজন ফর দ্য রিটার্ন, মানে আপনি কী কারণে প্রোডাক্টটাকে রিটার্ন করতে চান। তো এখানে ধরুন যে কোনো একটা রিজন দিয়ে দেবেন, আপনারা চাইলে সঠিকটা দিয়ে দেবেন, না হলে দিয়ে দেবেন না। এখানে দেখুন কোয়ালিটি ইজ প্রোডাক্ট নট এক্সপায়ারি, মানে এটাতে আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ইউজ দিস প্রোডাক্ট রিসিভ, মানে এখানে আপনারা একটা রিজন সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা যা কমেন্ট লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম প্রোডাক্ট লিখে দিলাম। দেখে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন রিফান্ড, আপনারা এখান থেকে প্রোডাক্টটাকে আমি রিফান্ড করে দেবো। তো প্রোডাক্টটা রিফান্ড করার জন্য রিফান্ডে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনাদের যে টাকাটা দেবে 361 টাকা, তো সেই টাকাটা আপনারা কিসে নেবেন। তো এখানে দেখুন ফ্লিপকার্ট ওয়ালেট আছে, আবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই আছে, আবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আপনারা যেটাতে খুশি সেটাতে নিতে পারবেন। তো আমি একটু ফ্লিপকার্ট ওয়ালেটের ব্যাপারটা বলে দিই। ফ্লিপকার্ট ওয়ালেটের যে টাকাটা আপনাদের রিফান্ড দেবে সেই টাকাটা কিন্তু আপনারা কোনো ব্যাঙ্কে নিতে পারবেন না। পরে গিয়ে যখন আপনারা শপসি থেকে আবার শপসি হোক আর অথবা ফ্লিপকার্ট হোক, যেখান থেকে আবার শপিং করবেন সেখান থেকে কিন্তু আপনারা ওই টাকাটা ইউজ করতে পারবেন। এটা ছিল কাজ। আর ব্যাঙ্কে যদি নেন তাহলে আপনাদের ব্যাঙ্কে চলে আসলে আপনার টাকাটা যেখানে খুশি সেখানে ইউজ করবেন। তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর এখানে দেখুন অ্যাড নিউ অ্যাকাউন্ট লেখা আছে। তো এখানে দেখুন রিফান্ডের 5 থেকে 7 দিনের মধ্যে পিক আপ করে নেবে। তো এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম। এখানে দেখুন আমার কিন্তু ব্যাঙ্কের ডিটেলসটা দিতে হবে। তো আমি ব্যাঙ্কের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। গাইজ এখানে কিন্তু আমি সবগুলো ফিল করে দিলাম, আপনারা এখানে সবগুলো ফিল করে দেবেন। দেওয়ার পরে এখানে প্রথমে দেখুন আইএফসি কোড দেবেন, তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর এখানে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনার যে ব্যাঙ্কে যে নাম আছে সেই নামটা দিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখুন অ্যাড এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সেভ করলাম না আমি, তো এখানে আপনারা কনফার্ম করে দেবেন। দিলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখুন আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড দেখাচ্ছে। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, এখানে আমি ব্যাঙ্কটা সিলেক্ট করে নেব। তারপর এখানে যদি কন্টিনিউ করে দেই তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা মানে রিফান্ড হয়ে যাবে। তো রিফান্ড হয়ে গেলে 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু আপনাদের রিফান্ডটা নিয়ে নেবে। এই ছিল ভিডিও। তো কন্টিনিউ আমি করলাম না, আমি যেহেতু প্রোডাক্টটা রিটার্ন করবো না, আপনারা এইরকমভাবে কিন্তু রিটার্ন করে নিতে পারবেন। পরের ভিডিওতে আমরা কীভাবে এক্সচেঞ্জ করবে আপনারা কমেন্ট করবেন যদি চান পরের ভিডিওটি কীভাবে এক্সচেঞ্জ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।